কোন মুমিন চারটি কাজ করবে না, চারটি বৈশিষ্ট্য তার থাকবে না। কয়টি? কয়টি? হাদিস কোথায় পাবেন? সিলসিলা হাদিসে সহিহ 320 নম্বর হাদিস। ওকালে আলবানী রাহিমাহুল্লাহ হাজা হাদিসুল মুসনাদুহু সহিহুন, হাদিসটি এবং তার সনদ সহিহ। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, অন্য সনদে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসাল মুমিনু বিত্তাআন ওয়ালা বিল্লাআন ওয়ালা বিল ফাহিশ ওয়ালা বিল বাদঈ। আল্লাহ নবী বলেছেন, চারটি বৈশিষ্ট্য কোনো মুমিনের ভিতরে থাকতে পারে না, যদি একত্রিত হয় তাকে মুমিন বলা যাবে না। এক, লাইসাল মুমিনু বিত্তাআন, একজন মুমিন আরেকজন মুমিনের উপরে মিথ্যা অপবাদ আরোপ করবে না। দুই, লাইসাল মুমিনু বিল্লাআন, একজন মুমিন তোমাকে কষ্ট দিয়েছে, হয়তো ন্যায়সঙ্গত কারণে বা অসঙ্গত কারণে তোমাকে কষ্ট দিয়েছে, কিন্তু তুমি তাকে অভিশাপ দিও না। কারো কাছ থেকে কষ্ট পেয়েছো কিন্তু অভিশাপ দিও না। তিন, ওয়ালা বিল ফাহিশ, কেউ তোমাকে কষ্ট দিয়েছে, বিপরীতে তুমি তাকে অশ্লীল ভাষায় গালি দিও না। চার, ওয়ালা বিল বাদঈ, কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করো না। কি করো না? তুচ্ছ তাচ্ছিল্য করো না। এটা আমাদের এখন নৈমিত্তিক ব্যাপার হয়ে গেছে। কেউ পারে না, ওকে রোহিঙ্গা বানাই দিলাম। কেউ পারে না, ওকে ক্যাঙ্গারু বানাই দিলাম। কেউ পারে, ওকে একেবারে বীর বানাই দিলাম। আমরা তুচ্ছ তাচ্ছিল্য করে মানুষের গুণ বিশ্লেষণ করি। শুনুন, তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে একটা কথা বলেছেন। দেখো, এই কথা কিন্তু আমাদের ঘরে ঘরে পৌঁছে গেছে। কোথায় পাবে? সিলসিলা হাদিসে সহিহা মানে একটা হাদিসের কিতাব আছে, 1433 নম্বর হাদিস। ওকাল আলবানী রাহিমাহুল্লাহ হাজা হাদিসুন ওয়া সানাদুহু সহিহুন, হাদিসটি এবং তার সনদ সহিহ। সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরবার রিবা শাতমুল আওরাজ, পৃথিবীর মানুষ শুনে রেখো, পৃথিবীতে সবথেকে বড় সুদ, সবথেকে বড় সুদ, সবথেকে বড় সুদ। সুদের গোনা ছোট না বড় বলেন তো? খুব বড় না খুব ছোট? ছোট বড় দুইটাই বড়। সুদের ছোট বড় দুটাই বড়। এবার তোমার নবী বলছেন, আরবার রিবা শাতমুল আওরাজ, পৃথিবীর সবথেকে বড় সুদ, পৃথিবীর সবথেকে বড় সুদ, পৃথিবীর সবথেকে বড় সুদ কি? শাতমুল আওরাজ, কোন ব্যক্তিকে তুচ্ছ তাচ্ছিল্য করা। টাকা খেলেন না অথচ বড় সুদ করে ফেললেন। টাকা খেলেন না, টাকা দিয়ে টাকা কামাই করলেন না, বিনা কারণে কারো কাছ থেকে টাকা বেশি নিলেন না, কিন্তু নিজের মায়ের সাথে জেনা করার সমতুল্য অপরাধ হয়ে গেল। কি দিয়ে বুঝাই? সুদের সব থেকে বড় গোনা, সব থেকে বড় গোনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 279। আল্লাহ বলেছেন, ফাজানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, কেউ যদি সুদ ছাড়তে না পারে তাহলে সে যেন জেনে নেয় সে আল্লাহ এবং তার রাসূল তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। তাহলে যে সুদ খায় সে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে। সব থেকে সুদের ছোট গোনাটা আপনাকে বলি, সহিহ জামিউস সাগীর নামে একটা হাদিসের কিতাব আছে। ফসলে মা শব্দের ফসলে হাদিস আসছে 3537 থেকে 3531। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সুদ খায়, মিসলু আইয়ান কাহার রাজুলু উম্মাহু, ওই ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তির মতো যে ব্যক্তি তার নিজের মাকে বিবাহ করে। কথাটা ছোট না বড়? ছোট না বড়? এটা হচ্ছে সুদের সব থেকে ছোট্ট একটা গোনা, সব থেকে ছোট্ট গোনা। আরেকটা হাদিস, পরের হাদিস আল্লাহর নবী বলেছেন, আরে নিজের মাকে বিবাহ করা তো এটা খুব ছোট কথা হলো, এর চাইতে বড় কথা কি দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মিসলু ইতিয়ানি রাজুল উম্মাহু, যে ব্যক্তি সুদ খায় সে যেন তার নিজের মাকে জিনা করে। নাউযুবিল্লাহ, চিন্তা করেন। আর এই এত ছোট অপরাধ, যেটা বিষয় খুব ভয়ঙ্কর, সেটা আপনি নিমিষেই করে ফেলছেন। আরবার রিবা শাতমুল আওরাজ, সব থেকে বড় সুদ হচ্ছে যে ব্যক্তি কোনো ব্যক্তিকে তুচ্ছ তাচ্ছিল্য করে। অতএব কোন মুমিনের জন্য বৈশিষ্ট্য এটা হতে পারে না যে একজন মুমিনকে তুচ্ছ তাচ্ছিল্য করে। আর 1 মিনিট আছে, শেষ করে দিব।
রাত গভীর হয়ে গেছে। আমার কালকে মাহফিল আছে ময়মনসিংহ ফুলবাড়িয়া, ওখান থেকে পরশুদিন আবার আছে জামালপুর মেলান্দা পাশে। অতএব আমাকে সারা রাত জার্নি করতে হয়। এই যে আপনার কাছে যদি 12টার পরে আমাকে রাখেন, ওয়াজ তো হলো আপনার 26 তারিখের, 1 মিনিট পরেই ওয়াজ হবে 27 তারিখের, তাই না? তো 26 তারিখের ওয়াজ যদি 27 তারিখে করেন, এটা জুলুম না? জুলুম না? এই জুলুম করা যাবে না। আল্লাহ আমাদেরকে এই জুলুম করা থেকে বিরত থাকার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। কয়টা উপদেশ দিলাম? 3টা। 4 নম্বর উপদেশ, একা থাকবেন না। আপনার ছেলেটার বয়স 20 বছর পার হয়েছে, একা রাখবেন না। মেয়েটার বয়স 16 বছর পার হয়েছে, একা রাখবেন না। আল্লাহ নবী একা থাকতে নিষেধ করেছেন। ছেলে ভালো করে শোনো, এই ছেলে, অ্যান্ড্রয়েড মোবাইল নিয়ে সারাদিন ঘুটঘাট করো, ঘরের ভিতরে একা গিয়ে ঘুমায়, সারাদিন নোংরা ওয়েবসাইট ব্রাউজ করো, তোমার জন্য আজকের এই উপদেশটা। ভালো করে শোনো, ভালো করে কান পেতে শোনো। যুবতী বোন যারা আমাকে শুনতে পাচ্ছে, তোমার জন্য এই উপদেশ। সারাদিন টুইটার, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, মোবাইলিং করে, বন্ধু বান্ধবী একসঙ্গে চ্যাটিং করে ডেটিং করছো, তোমাদের জন্য এই উপদেশ। জেনে রেখো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উপদেশটা আসছে সিলসিলা হাদিসে সহিহা আদাবুন নাওমি ওয়াস সাফর, ঘুম এবং সফরের আদব বা বৈশিষ্ট্য সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে। এই অনুচ্ছেদের 60 এবং 61 দুটি হাদিস। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল ওয়াহদা, আল্লাহর নবী একা থাকতে নিষেধ করেছেন। কি থাকতে নিষেধ করেছেন? একা থাকতে নিষেধ করেছেন। 2 আইয়াবিতা রাজুলু ওয়াহদাহু, একটা ঘরে একটা মানুষকে একা ঘুমাতে নিষেধ করেছেন। 3 ওয়া আইয়ুসাফিরা, একা সফর করতে নিষেধ করেছেন। কেন নিষেধ করলেন? একটা ঘরে আপনি একা থাকবেন না, একা কোনো জায়গায় অবস্থান করবেন না, এবং একা এক জায়গা থেকে আরেক জায়গায় সফর করবেন না। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন পবিত্র কোরআন কারীমের 37 নম্বর সূরা সাফফাতের 51 নম্বর আয়াত, 43 নম্বর সূরা জুখরুফের 36 এবং 38 নম্বর আয়াত, আমাদের সাথে 4 জন আছে। জানেন আপনারা? 4 জন ফেরেশতা আছে, 1 জন জিন আছে। 3 জন ফেরেশতা, 1 জন জিন। এই জিন হলো মন্দ করিন, কোরআনে একে মন্দ করিন বলা হয়েছে। এই মন্দ করিন সব সময় আপনাকে খারাপ কাজে মোটিভেট করে, আপনার ক্ষতি করার চেষ্টা করে। সব সময় আপনার সাথে থাকা একটা খারাপ জিন, এ আপনার ক্ষতি করবেই করবেই করবে। এই জন্য নবী বলেছেন, একা থাকো না, একা ঘরে ঘুমাইও না, একা সফর করো না। হঠাৎ করে ছেলেটা সফর করতে 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 অ্যাক্সিডেন্ট করে মারা গেল, কোনো দোষ নেই। কেন? মন্দ করিনি তার ক্ষতি করার চেষ্টা করেছে। কি দিয়ে বোঝাই? ছেলে, তুমি অ্যান্ড্রয়েড ফোন নিয়ে ঘরে ঘুমাও, তোমাকে মন্দ কাজে মোটিভেট করছে। এই যে বলছে, এই যে যাও যাও গুগলে যাও, গুগলে যাও, এই যে এই ওয়েবসাইট ব্রাউজ করো, এই ওয়েবসাইট ব্রাউজ করো, বাস চলে গেল, নোংরা ওয়েবসাইট ব্রাউজ করলো, কানে ইয়ারফোন লাগে, সারা রাত সে পর্ন মুভি দেখে। এরকম যুবক আছে না নেই? আছে। নবী তোমাকে থাকতে একা নিষেধ করেছেন। তাই যুবকের বাপ তোমাকে বলছি, 20 বছর হয়েছে, আপনি দায়িত্ব নিয়ে আপনার ছেলেটাকে বিয়ে দিয়ে দেন। আপনি বিয়ে দিয়ে দেন। মেয়েটার বয়স 16 থেকে 20, একা থাকতে দিয়েন না, একা ঘরে রাখিয়েন না, ওকে বিয়ে দিয়ে দেন। আপনি জানেন না একা থাকার মধ্যে কি ক্ষতি রয়েছে। আল্লাহ নবী পরের হাদিসে বলছেন, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ ইয়ালামুন নাসু ফিল ওয়াহদাতি মা আ'লামু, পৃথিবীর মানুষ তোমরা যদি জানতে একাকী থাকার মধ্যে কি ক্ষতি রয়েছে, এটা আমি নবী মুহাম্মদ যেমন জানি, তোমরা যদি জানতে, মাসারুর রাকিবু বিল্লাইলি ওয়াহদাহু আবাদা, শুনে রেখো, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি রাত্রে যেখানে বসে থাকে ওই জায়গায় সে বসে রাত কাটিয়ে দিত, এক চুল পরিমাণ ওই জায়গা থেকে অন্য জায়গায় নড়াচড়া করত না। কি দিয়ে বোঝাই আপনাকে একা থাকার মধ্যে কত ক্ষতি রয়েছে? আর আপনি ছেলেটাকে একা ছেড়ে দিলেন, একটা ঘরে একা থাকতে দিলেন, মেয়েটাকে একা ছেড়ে দিলেন, একটা ঘরে একা থাকতে দিলেন। যে কোনো সময় নেগেটিভ পজিটিভ কানেকশন হয়ে যেতে পারে, ক্ষতি তো হবেই, নিশ্চিত ক্ষতি হবে। অতএব একা থাকা যাবে না। বয়স হয়েছে, বিয়ে দিয়ে দেন, বিয়ে দিয়ে দেন। আর কত বয়স লাগে? 20 বছর হয়েছে, কত বয়স লাগে আপনার? বিয়ে দিয়ে দেন। বিয়ের পরে সে পড়ুক, স্বামীর বাড়িতে পড়ুক, বউ ঘরে রেখেও পড়াশোনা করা যায়, ব্যবস্থা করে দেন। রিজেক্ট দিবেন কে? আল্লাহ। সূরা নূর অধ্যায় 24 আয়াত 32 আল্লাহ বলেছেন, ওদেরকে বিবাহ দিয়ে দাও, সতী সৎ পুরুষ এবং নারীকে বিবাহ দিয়ে দাও,
দাস দাসীদের মধ্যে যারা সৎ তাদেরকে বিবাহ দিয়ে দাও। যদি তারা ফকির হয়, ইউগনিহুমুল্লাহু মিন ফাদলিহি, আল্লাহ তার অনুগ্রহ দিয়ে তাদেরকে ধনী বানাই দিবেন। যেখানে আল্লাহ রিজিক দিয়ে তাদেরকে ধনী বানাবেন, আপনি কেন তাকে আটকায় রাখছেন? একা থাকতে দেওয়া যাবে না। আল্লাহ আমাদেরকে একা থাকা থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। 5 নম্বর উপদেশ। আপনার বোধহয় বিরক্ত হয়েছেন? বিরক্ত হন নাই? এত ফাঁক ফাঁক করে বসছেন কেন? ঠান্ডার দিন ঠান্ডা, একটু গরম করেন না, কাছাকাছি চলে আসেন। আসেন, এইবার বোঝা যাবে কে যায় চলে। দেখি, দেখেন পা ঘুরাইকে, দেখেন পা ঘুরাইকে, মাথা ঘুরাইকে, দেখেন শয়তান রেডি হয়ে আছে সোমবারে নিয়ে যাওয়ার জন্য। ওই দেখেন, দেখেন প্রসাব পায়খানা ছাড়া উঠতে পারবেন না। কুয়াশা কমে নাই? দেখেন বাইরে কিন্তু কমে নাই, এখানে কমছে। বাইরে কমে নাই, এখানে কমেছে। কেন? এটা অভিশাপ মুক্ত জায়গা, এটা অভিশাপ মুক্ত জায়গা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের জন্য কবুল করুন, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, একটু বসেন, কথা বলা যাবে না, বসেন। সম্মানিত উপস্থিতি, 3টি কাজ যথারীতি করার চেষ্টা করবেন। 5 নম্বর উপদেশ। কয় নম্বর উপদেশ? 5 নম্বর উপদেশ। 3টি কাজ যথারীতি করার চেষ্টা করবেন। এই 3টি কাজ যদি করতে পারেন, আপনার জীবনে ব্যর্থতার কিছু নাই, সাফল্য আসবেই। হাদিস কোথায় পাবেন? সিলসিলা হাদিসের সহিহ 410 নম্বর হাদিস। ইবনু মাজাহ এই হাদিসটা আসছে। আবু জুহুদি দুনিয়া বিমুখিত হওয়া সংক্রান্ত অধ্যায়সমূহের একটা শিরোনাম পাবেন, বাবুল হিকমা, প্রজ্ঞা বা জ্ঞান সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে, 4171 নম্বর হাদিস। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না রাজুলান ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ইজনি আউজিজ, আল্লাহর নবী আমাকে সংক্ষিপ্তভাবে কিছু উপদেশ দান করেন, সংক্ষিপ্তভাবে কিছু উপদেশ দান করেন, যে উপদেশগুলো আমি পালন করার চেষ্টা করব। আল্লাহ নবী বললেন, শোনো, লা তাকাল্লাম বিকালামিক